গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা একটু বেরিয়েছি ঘুরু করতে। একটু কাজ আছে, তবে সবার আগে একটা বাহানা আছে যে পেট পূজা করতে হবে। তো এখন আগে পেট পূজাটা করে নিই, তারপরে আপনাদেরকে জানাচ্ছি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো এই পৌঁছে গেছি। এবারে আমার ফেভারিট নিয়ে আমি বসে গেছি। আপনারা তো জানেন আমি ইডলি একদম পছন্দ করি না, আমার ফেভারিট হচ্ছে ধোসা। ধোসা আর বড়া খেয়ে নিলাম, খেয়ে সোজা চলে আসলাম বিশাল মেগামার্ট, সেখানে বাজার করতে। ওর বাবা বললো আমি চলে যাব। তো বাবুর যা যা জিনিস লাগে সব, যেমন আটা ম্যাগি, পাস্তা আর যাবতীয় জিনিস, সস টস, চকোজ, সেই সব নিতেই আমরা চলে আসলাম। সেই জন্যে এই জিনিসগুলো আমরা কিনে নিচ্ছি, আর আপনারাও দেখতে থাকুন। এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, আমি কিন্তু লুকিয়ে ভিডিওটা করছি। কেউ কিছু মনে করবেন না যদি টেরা বেঁকা হয় আমার ভিডিও, একটু মানিয়ে নেবেন। কেন চারিদিকে যত লোক আছে, আমি খুব লুকিয়ে কাউন্টারগুলো যেখানে যেখানে যা নিচ্ছি সেখানে একটু একটু করে সাইড থেকে ভিডিওটা শ্যুট করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সব কেনাকাটা হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, আর আস্তে আস্তে সব জিনিসটা নিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকুন। জিনিস নেবার পর তারপরে আমি ভাবলাম যে সবই তো হলো, যখন ডাল টাল চিনি এগুলো কেন বাদ যায়, এগুলোও নিয়ে নিই। আর আটা ফাটা সব তো এখান থেকেই নিয়ে যাই। তা করতে করতে বেশ অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছিলো। আর সেই ভিডিওগুলো আমি ভেবেছিলাম যে বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কি নিলাম। কিন্তু আমি পরে দেখলাম যে ওই ভিডিওটা আমি করার পরে ওটা আমার জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে ভিডিওটা। তো তার জন্যে সরি। আর এখন আমরা বাজার থেকে বেরিয়ে গেলাম বিশাল থেকে, এবার বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে হঠাৎই প্ল্যান হলো যে ওর বাবা যেখানে থাকে সেইখানে যাব 2-3 দিনের জন্যে। তো একদম সন্ধেবেলায় চলে এসেছি স্টেশনে, দেখতেই পাচ্ছেন, ট্রেন ধরার জন্যে। তো গিয়েছিলাম 2 দিন ভেবে, কিন্তু যেহেতু বাবুর স্কুলে মেসেজ এলো যে আরও 7 দিন স্কুল ছুটি থাকবে, তো আমরা পুরোপুরি 1 সপ্তাহ ওখানে থেকে গেছিলাম। তো যাওয়াটা একটু শেয়ার করে নিচ্ছি, বেশিটার ভিডিও সারাদিন থকে আছি, আর তাড়াহুড়োর মধ্যে যাওয়া ছিল। তো সেই জন্যে বন্দে ভারতও ঢুকে গেল। আর এত তাড়াতাড়ির মধ্যে সব কিছু গুছাগুছি করেছি, খাবার বানিয়ে নিয়ে এসেছি রাতের জন্যে, বাইরে খাবো না বলে। তো খুব মানে হেডেক হয়ে গেছিলো একদম, সেই জন্য ভিডিওটা একদমই করতে ইচ্ছে করছিল না, তাই পুরো ভিডিওটা আর করলাম না। এরপরে আমাদের ট্রেন এসে গেছিলো, আমরা ট্রেনেও চেপে গেছিলাম। আর দেখতে থাকুন আপনারা তারপর কি হয়। তা এরপরেই আমরাও ট্রেনে চেপে খোর্ধা স্টেশন চলে আসলাম। এখন দেখতেই পাচ্ছেন টাইমটা। খোর্ধা স্টেশন থেকে আমরা পুরীগামী যে ট্রেন, সেই লোকাল ট্রেনে চাপবো, তাই ওয়েট করছি। ট্রেনটা অনেকটাই লেট করে দিয়েছে। এখানে টাইমে পৌঁছেও আমাদের কোনো লাভ হলো না, 11:30টার পর ট্রেন আসবে বলল। তো এখন
খোর্ধার প্ল্যাটফর্ম নম্বর মানে 5-এ না 6-এ আসবে সেটাও এখনও বলছে না, সেই জন্য আমরা ভাবলাম চলো লিফটে করে আমরাও চেপে যাই, যখন আসবে আসবে, কমসে কম বসে থাকবো ওখানটায়। আর ওখান থেকে ওই ট্রেন থেকে যেতে হবে পুরীর 2টো স্টেশন আগে নামবো, মানে আমরা নামবো ডেলাং স্টেশনে, যেখানে ওর বাবা থাকে। তো এইভাবেই আজকের ব্লগটা আমি শেষ করছি। চারিদিকটা একদম নিস্তব্ধ এখন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আর পুরনো বন্ধুরা তো সব সময় আমার পাশে আছেন, সাথে আছেন। আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি, এরপরেই আমরা আরেকটা ট্রেনের ওয়েট করব। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর মধ্যে আজকে সেরকম কিছুই নেই, কিন্তু তাও আশা করছি ভালো লাগবে। তো চলুন আজকের মতন টাটা সবাইকে।